এই যে দেখো ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই, রাগ হলো, বাজার হলো। তুহিন ঘুম থেকে উঠে রাগ দেখালো, বালিশ চাদর ফেলে দিয়ে রাগ দেখাচ্ছে। দেখো আমি আসিনি যে, ও ঘুম থেকে উঠে আমাকে ডেকেছিল, আমি আসিনি। মানে মানে একদিকে জল গরম করার জন্য বসিয়েছি আর একদিকে চা বানাচ্ছিলাম, তো সেজন্য রাগ উঠে গেছে। আর ওর বাবা গেছিল চকচকা বাজার করে নিয়ে আসলো। দাঁড়া আমাকে তুলতে দাও, নেবো তো, আসো আসো নেবো, তুলতে দাও। কি মাছ এগুলো? বৈরালি। বড় বড় ছোট? তুমি যে বললে ছোট ছোট। ও মোটামুটি বড়ই তো, আমি ভাবলাম একদম ছোট, যে ছোট মাছটা বোধ হয়। এই দেখো বৈরালি, আমরা বলি বৈরালি না, বরলি মাছ, যেটাকে আমাদের ভাষায় বলে, আমাদের লোকাল ভাষায় বলে বৈরালি মাছ। তো যা, এটাও কি বৈরালি নাকি? হ্যাঁ এটা পিট কাটা। আমি মাছের নামে এক্সপার্ট জানো তো। মাছ খেতে জানি কিন্তু মাছের নাম বলতে পারি না। তো যাই হোক, এগুলো এখন রেখে দেবো আপাতত, চা করছি, চা খেয়ে তারপর মাছ কাটতে বসবো। তো চলো মাছটা এখন ঢেকে রেখে দেবো। তুহিনের রাগ উঠে গেছে, তো দুধ চকচ দিচ্ছি, তাতে করে ওর মাথা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে দুধ মুড়ি দেবো সৃজাকে, কারণ চকচ অল্পই ছিল, তো তুহিনকে না দিলে না হবে, সেজন্য সৃজাকে দুধ মুড়ি দিচ্ছি। আর দেখো চা হয়ে গেছে, সৃজার বাবার চিনি ছাড়া চা নামিয়ে নিয়েছি, এখন আমারটা নামাবো। এই তো গুড বয়, এখন তোমাকে দুধ চকচ দেবো। হ্যাঁ গুড বয়, হ্যাঁ গুড বয়। তুমি সোয়েটার পরেছো, গুড বয়। তোমার বাবা উল্টা সোয়েটার পরেছে, সামনের দিকটা পেছনে চলে গেছে। হ্যাঁ নাও, এখানে বসে খাবে না, নিচে বসে খাবে। চলো, পেটে ব্যথা হচ্ছে, ওষুধ দিতে বলছে। ওষুধ আছে কেন পেটে ব্যথা হচ্ছে কেন গো? আজকে পটি হয়নি, পটি করেনি ও, কালকে তো করে বাবা। খাওয়ার জন্য তো নিলাম। সৃজার বাবা মিষ্টি আলু এনেছিল, তো আজকে মা বাইরে খড়ে গরম জল করছিল খড় দিয়ে, তো সেখানে এই আলুগুলো সেদ্ধ করা হয়েছে। না এখানে রাখো। মিষ্টি আলু দিয়ে চা খাবো এখন বসে বসে। কি হয়েছে বাবা, খুব পেট ব্যথা করছে? ওষুধ খাইয়ে দেবো? হঠাৎ করে কেন বা পেট ব্যথা শুরু হয়ে গেল? তো মা বাইরে গরম জল করে হাঁড়ি, সেই হাঁড়িতে এইগুলো সেদ্ধ করা হয়েছে। আমি ভেবেছিলাম প্রেসার কুকারে করব, তো ওর বাবা বলছে প্রেসার কুকারের থেকে ওই বাইরে মা গরম জল করছে ওখানেই ভালো হবে, তো ওই নিয়ে গিয়ে দিয়ে আসছে মাকে। তো সবার জন্য একবারে দিয়ে দিয়েছি, মাকে বলেছি একেবারে সেদ্ধ করে সবার জন্য, মানে সবাইকে যেন দেওয়া হয় আর কি। আর এগুলো দিয়েছে যেখানে পড়াও না, যে বাড়িতে পড়াও না এনে, তো যে বাড়িতে টিউশন পড়াতে যায় ওই বাড়ি থেকে দিয়েছিল এই আলুগুলো। তুহিনের পেটে আজকে বেশ ভালোই ব্যথা হচ্ছিল, ঠিকমতো খেতেও পারছিল না, চুপ করে বসেছিল। তো ভাবলাম আগে ওষুধটা খাইয়ে দিই। তো ওষুধ বলতে এরকম মাঝে সাঝে পেটে ব্যথা হলে আমি গ্রাইপ ওয়াটার খাওয়াই, তো আজকে আমার ঘরে ছিল না, সেজন্য ছোট জায়ের ঘর থেকে এনে তারপর খাইয়ে দিলাম। তো এখন একটু ঠিক আছে, বসে খাচ্ছে, তো ভাবলাম চাটা খেয়ে নেওয়া যাক। এখন করবে, লিখবে না পড়বে? লিখবে, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। কি দেখবো? হাউস কোট, হাউস কোট বানিয়েছে দেখো আমার ওড়না দিয়ে, ওড়না দিয়ে হাউস কোট হয়? এটা ঠান্ডা মানছে তোর? সোয়েটারের উপরে ও ঠান্ডা মেনে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিদি ভাই পড়তে বসেছে, এতক্ষণ তো আমাকে রাগ দেখালো, এখন ও পড়াশোনা করবে। পড়াশোনা বলতে একটা খাতা রেডি করে দিয়েছি ওকে, সেই খাতায় ও এখন এবিসিডি লিখবে। বই নিলে তো একদম পড়বেই না, শুধু লেখালেখি। এই যে দেখো
বই এনেছিলাম, বইয়ের অবস্থা খারাপ হয়ে গেছে। ওহো, পড়ে গেল। কি দেখেছো? বললাম না বই নেবে না। কোনটা তোমার বই? আমি দিচ্ছি, দাঁড়াও। মুখ ফুলে যায়নি, রাগ করেনি আর কি। মুখ ফুলে যাওয়া মানে রাগ করা, রাগ করেনি আমার কথা শুনে। তো ঠিক আছে, কোনগুলো বল। সকালে একদম টাইম হয় না, কারণ সকালে ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম থাকে। তারপর আবার যদি আমার রাজকুমার উঠে পড়ে তাহলে তো আমার হয়ে গেছে, এই সংসারে কাজ করাটাই মুশকিল হয়ে যায়। লিখেছে ও, অ্যাকচুয়ালি তোমাদেরকে হ্যান্ড রাইটিং দেখাচ্ছে। ও অ্যাকচুয়ালি তোমাদেরকে ওর হ্যান্ড রাইটিং দেখাচ্ছে। ওর হ্যান্ড রাইটিং কী বলো তো, একক সময় একক রকমের হয়। একবার গোল হবে লেখাগুলো, আরেকবার লম্বা কাটিং হবে। মানে হয় না, এক একজনের লেখা স্টাইল একক রকম, কিন্তু আমার মেয়ের একারই লেখা স্টাইল একক সময় একক রকম হয়। কি ওই দেখো তুহিন লিখেছে। কোনটা কি বলো তো? যে লিখে ফেলছে। হ্যাঁ লিখেছে তো, ই লেখে। কোনটা বলো? কে? আচ্ছা আচ্ছা, এটা এ লিখেছে। হ্যাঁ, আর এই দেখো আর লিখেছে, আর আর এটা সম্ভবত ই লিখেছে, ই। আর এটা হচ্ছে ডাব্লিউ। এ দেখো ভি উল্টো করে লিখেছে। আচ্ছা, গুড বয়, গুড জব, গুড জব। এস, হ্যাঁ হ্যাঁ জি। কোথায় যে? এই দেখো যে লিখেছে, যে। এটা এটা কি? এটা এটা কে? এটা কি? এটা এটা ওয়াই লিখেছে, ঠিক আছে। ওয়াই লিখে আবার কে লিখেছে, ওই যে ভি। হ্যাঁ হ্যাঁ, দায়ুম। ও ডাব্লিউ কে দায়ুম বলে। এভাবে দাও, আমাকে দাও, আমি দেখাচ্ছি। সব জায়গায় আঁকিয়ে রেখে দিয়েছে, দেখো উল্টো খাতা। ভগবান, দেখো পড়াশোনা করে, দেখেছো? আমাকে দাও, আমি দেখাচ্ছি। কোথায় লিখবে? এখানে। হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ, তোমার টেবিলটা দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো করে ধরো, পেন ধরো। ভালো করে ধরো। এটা কি? হ্যাঁ, হ্যাঁ, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। হ্যাঁ হ্যাঁ। এ ফর, আচ্ছা এ ফর, এ ফর বলবে না? এ ফর, আচ্ছা আই জে। হ্যাঁ, তারপর হ্যাঁ, গুড বয়। সন্ধেবেলা সৃজাকে পড়ানোর সাথে সাথে তুহিনকেও নিয়ে বসে পড়ি, তাতে করে ওরও একটু পড়াশোনা হয়ে যায় আর দুষ্টামিটাও কম করে, আর সৃজাও একটু নিশ্চিন্তে পড়তে পারে। না হলে না সৃজাকে পড়তে দেয় না ঠিক মতো। তুহিন, এগুলো গুছাও তো বাবা, খেলনাগুলো গুছাও। পড়াশোনা করে দেখো, এগুলো দিয়ে এখানে খেলেছে, বিছানায় খেলে এখানে ফেলে রেখে গেছে। আমি ওদিকে গেছি রান্নাঘরে। পাপা এগুলো গোছাও। আর ছোটোবেলা থেকে যদি এগুলো না শেখানো হয় না, বড় হলে ওই যে এমনই হবে, সব কিছু এলো পাথারি করে ফেলে রেখে দেবে। মানে এলোমেলো করতে জানবে কিন্তু গোছাতে জানবে না। পাপা এই যে দেখো, আমি গুছাবো, আসো আমি গুছিয়ে দিই, তুমি আমার সাথে সাথে গুছাবে, আসো। বাচ্চা মানুষ তো গুছানো কি জিনিস সেটাও বুঝবে না, আর এখন থেকে যদি না শেখাই সেটাও শিখবে না। তো সেজন্য দেখো খেলার মাধ্যমে, খেলার ছলে ওর মতো করে গুছিয়ে নিচ্ছি আর ওকে দিয়ে গুছাচ্ছি। দেখো ওর বাবা আসার আগে কেমন করে দেখতে থাকে, ওর টের পেয়ে গেছে ওর বাবা এসছে, বাস এখানে এসে উকি মেরে আছে। কোথায়? পাপা আসেনি, বললাম না পাপা আসেনি। যা, প্রত্যেক দিন ওর বাবা যখন বাইক নিয়ে ঢোকে বাড়িতে, বাইকের আওয়াজ পেলেই হলো বাস এখানে এসে দাঁড়িয়ে কতক্ষণে দরজা খুলবে। আগে উকি দিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপর যখন দেখবে ওর বাবা দরজার সামনে এসছে তখন দরজাটা খুলে দেবে। ওই যে দেখো, এর জন্যে, দেখেছো তো, এই যে এর জন্যে।
আজকে ওর বাবা ভুলে গেছে। তো দেখো এখানে মাছ কাটা হয়ে গেছে। মাছ অবশ্য আমি কাটিনি, মা কেটে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা। এখানে কড়াই গরম হচ্ছে, সিম আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। তো ভাবলাম এখন আর ঝোল রান্না করি না, মশলা দিয়ে চচ্চড়ি টাইপ রান্না করব, আর তুহিনের জন্য মাছ ভাজা করে দেব। সৃজার বাবা বললো ঝাল করে রান্না করতে, সেজন্য লঙ্কা বাটাতে তো অনেকগুলো দিয়েছি, আবার এখানে লঙ্কা কেটেও দিয়ে দিলাম। এখানে দেখো মাছের চচ্চড়ি নামিয়ে নিয়েছি, এমনকি বাটিতে বাড়া হয়ে গেছে। ওই ঘরে দিয়ে আসি মা বাবার জন্য, কারণ মা বাবা তাড়াতাড়ি খেয়ে নেয়, আর আমাদের খাবার আগে ওদের খাওয়া হয়ে যায়। তো চলো দিয়ে আসি। তো দেখো এখানে খেতে বসে গেছি, আর এখন নিচ্ছি এখানে আলু ভাজা। তো অ্যাকচুয়ালি আলু সেদ্ধ মাখার জন্য আলু সেদ্ধ করেছিলাম। তো সৃজার বাবা বলছে এক কাজ করো, আলু সেদ্ধ মাখতে হবে না, আলু ভাজা করো। আর এখানে দেখো মাছের চচ্চড়ি। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর সৃজার বাবা খেতে বসে গেছি। তো চলো চট করে খেয়ে নিই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাবাকে বল, ভালো করে জিজ্ঞেস কর। কি জিনিসটা বললো? হ্যাঁ ঝড়, হ্যারিকেন ঝড়। ডিসকভারি চ্যানেল দেখছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড। দেখতে বেশ ভালোই লাগে, ম্যান ভার্সেস ওয়াইল্ড, এই সেটা প্রোগ্রামটা ডিসকভারিতে। ওই দেখ সাপ। কি তুহিনকে ওই বিছানায় পাঠিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে আসলাম মাত্র। ও ওর বাবা চলে গেছে শুতে। তো এখানে টিভি দেখছে, আমিও একটু বসলাম। এমনিতে তো টিভি দেখা হয় না, তো ভাবলাম একটু দেখি। মাঝে মাঝে একটু টিভি দেখলেও না মাইন্ডটা ফ্রেশ হয়। ওই সবসময় মোবাইল ঘাটাঘাটি হয়, সংসারে কাজকর্ম করো, না হলে যখন টাইম পাও মোবাইলে কাজ করো, না হলে মোবাইল দেখো, ভালো লাগে না। মোবাইল দেখতে এখন ভালো লাগে না আমার একদমই। তো মাঝে মাঝে টিভি দেখতে ভালো লাগে। আর ওই হাবিজাবি চ্যানেল না দেখে না, ওই কি বলে ঝগড়াঝাটি সিরিয়াল, তারপর বই দেখতে ভালো লাগে। ওই সিরিয়াল বিরিয়াল দেখতে একদমই ভালো লাগে না, মনে হয় মানে মনে আরও অশান্তি শুরু হয়ে যায়। মানে কি দেখছি এগুলো, শুধু ঝগড়াঝাটি অশান্তি। দিদি নাম্বার ওয়ান তো এটা সিরিয়াল না, না তো এই আর কি। তো ওকে বলছি কোনো সিরিয়াল দেখা চলবে না এই ঘরে। তো বই দেখা যাবে, তার সাউথের বইগুলো বেশি ভালো লাগে। তো সাউথের বই দেখি হঠাৎ, যখন বিকেলে চান্স পাই, যদি না পাই তো দেখি না, তো হঠাৎই দেখি। আর ওকে বলছি কার্টুন, ভালো কার্টুন হলে দেখবি, দু একটা দেখা যায় যেগুলো থেকে মানে কিছু শেখা যায়, সেইগুলো কার্টুন। ওই উল্টো পাল্টা কার্টুন একদমই ভালো লাগে না। তো ওকে বলেছি এইগুলো দেখবি, মানে কি বলে অ্যানিমাল প্ল্যানেট, ডিসকভারি চ্যানেল। তো এই চ্যানেলগুলো দেখলে কিছু মানে শিখতেও পারবে, জানতেও পারবে, ভালোও লাগে দেখতে বেশ। ওই হাতে মোবাইল না দিয়ে না এগুলো দেখা অনেক ভালো। তো সৃজাকে তো মোবাইল দেওয়াই হয় না, আমি একদমই দেই না, ওর বাবারটাও দেয় না। তো তুহিনকে পারা যায় না, মানে ওর বাবারটা যদি চান্স পায় তো নিল, আর যদি না পায় তাহলে তো আর দেওয়া হয় না, এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।